জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হবে। দিন তারিখ ঠিক করা, যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। আমি আর অনেক বক্তব্য আছে। দ্রব্যমূল্য কেন এদেশের মানুষ সকাল আশা করে নাই? শেখ হাসিনা ক্ষমতায় থেকে লুট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে। তার জন্য দেশে দুর্নীতি এবং তাদের দুঃশাসনের কারণে দেশে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে পরিচালিত করবে, কিন্তু এখন কেউ বলতে পারবে না, এই সরকারের নেতারা বলতে পারবে না যে দেশে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়েছে। যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়ে থাকে, গত রাত্রে ঢাকায় কিভাবে এ ধরনের অঘটন ঘটল, আজকে কক্সবাজারে কিভাবে আমাদের যে এয়ারফোর্সের যে তাদের কার্যালয় সেখানে আক্রমণ হয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই, পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখন যে পরিমাণ পুলিশ আমাদের দরকার সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই, দিতে পারে নাই। অতএব কোনো যুক্তি নাই, একটা যুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সরকার ইনশাল্লাহ এই দেশে বাস্তবায়ন করবে। আর আপনাদের বলতে চাই, জনগণের হাতেও কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 16 বছর যাবৎ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা করছে। আমি ডিটেল বলবো না, কিন্তু পারে না, পেরেছে। অতএব বাংলাদেশে বিএনপি যদি 16 বছর টিকে থাকতে পারে, এখন পর্যন্ত আপনারা মুন্সিগঞ্জে এই ধরনের জনসভা করতে পারেন। যদি নির্বাচন হয়, জনগণ এই বিএনপিকে নির্বাচিত করবে। আমরা বিএনপি ইতিমধ্যে কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটা জনগণের সামনে আছে। সেখান থেকে আমরা মেনুস্থ দেব এবং সেই সংস্কার প্রস্তাব অনুযায়ী আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। অতএব আপনারা যারা বিএনপির অত্যন্ত দৃঢ়ভাবে আপনারা বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আগামী ইলেকশন সমান্ত হতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসাবে। বিএনপিতে বসে আপনারা এই সংস্কারগুলো আপনারা করবেন। একটা শুধু অনুরোধ, যে এখনো কিন্তু আমরা ক্ষমতায় বসি নাই। অনেকে মনে করেন আমরা বোধহয় ক্ষমতায় বসে গেছি, তাই আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অধীনে যে সকল অপকর্মগুলো করেছে, অনেকে কিন্তু আমাদের বর্তমানে সেসব অপকর্ম করতে চায়। দয়া করে তা থেকে বিরত থাকবেন, কেন যাতে জনগণ আগামী নির্বাচনে বলতে না পারে যে আওয়ামী লীগ আগে জোর করে ক্ষমতায় থেকে এইসব দুষ্কর্ম করেছে, আপনারা আবার করছেন, ক্ষমতায় আসলে আবার টিচারিং করে, এই কথা যেন বলতে না পারে। এই অনুরোধ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ